الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال الله سبحانه وتعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا وعن النبي صلى الله عليه وسلم أنه قال قد أبدلكم الله بهما خيرا منهما يوم الفطر ويوم الأضحى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মহিমান্বিত মাস মাহে রমজানের রোজা সহ বিভিন্ন ধরনের আমল ইত্যাদি পূর্ণ করার পরে ঈদুল ফিতর ঈদ পরবর্তী শাওয়াল মাসের প্রথম তারিখে মুসলমানদের অন্যতম বড় একটি উদযাপনের দিন ঈদুল ফিতরের নামাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে 1441 হিজরির শাওয়ালের প্রথম দিন। শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার অর্থ হলো এটা একটি গুরুত্বপূর্ণ দিন। মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দ উদযাপনের জন্য যেই দুইটি দিন দান করেছেন এর মধ্যে একটি হলো আজকে, যেই দিনটাকে ঈদুল ফিতর হিসাবে আমরা চিনি। ঈদুল ফিতর বিষয়ে আমরা কয়েকটি কথা উপস্থাপন করব। ঈদুল ফিতরের একটা পরিচয়, আর ঈদুল ফিতর এটা কিভাবে আসলো, এটার উৎপত্তি বা ইতিহাস, এটা উদযাপনের নীতি, আর সেই ইতিহাসের যে দাবি বা শিক্ষা সেই বিষয়। ঈদুল ফিতর এর মানে হলো ফিতরের ঈদ। ফিতর মানে হলো রোজা ভাঙ্গা, খাবার গ্রহণ করা। তো ঈদুল ফিতর মানে রমজান পরবর্তী, রমজানের
রমজানের রোজা যখন শেষ হয় তখন এর পরবর্তী দিন যেটা, যেই দিন ফিতর গ্রহণ করা হয়, অর্থাৎ আর রোজা রাখা হয় না, ওই দিনটাকে ঈদুল ফিতর বলে। ঈদুল ফিতর এটা শাওয়ালের প্রথম দিন। এই দিনটা গুরুত্বপূর্ণ একটি দিন। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার যারা রোজা রাখে এদের দুইটা বিশেষ সময় আছে, আনন্দ ঘন দুইটা মুহূর্ত। রোজা যারা রাখে তাদের দুইটা আনন্দ ঘন সময় আছে। বিসাইমি ফারহাতান, রোজাদারদের দুইটা আনন্দের সময় আছে। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা হলো যখন সে রোজা ভাঙ্গে, তখন ওইটা একটা আনন্দের সময়। রোজা ভাঙ্গে এটার অর্থটা একটু ব্যাপক, হয়তো প্রতিদিনই যখন ইফতারের সময় আসে তখন, অথবা রোজাগুলি যখন শেষ হয় সবগুলি, ওই রোজার প্রতিদান যখন আল্লাহ তাআলা দেন ওই সময়টা। আর আরেকটা আনন্দঘন সময় আছে, সেটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে ওই সময়টা আরো আনন্দঘন হবে। কারণ রোজাদার যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ প্রতিদান দান করবেন, যেটা এখন পর্যন্ত মানুষের সামনে পাবলিশই করা হয়নি। কি প্রতিদান দিবেন এটা আল্লাহ তাআলাই জানেন। তো ওই সময় আরেকটা আনন্দ হবে। এই হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর যেটা, সেই ঈদুল ফিতরটা আমাদের কাছে কিভাবে আসলো সেই বিষয়ক কথা হাদিসে বর্ণিত আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সহ অন্য অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পরবর্তী আগমনের পর ওখানে গিয়ে উনি দেখলেন রাআল ইয়াহুদা ইয়ালআবুনা, ইহুদি যারা ওইখানে, ইহুদিরা সাধারণত বাস করত, এই লোকগুলি তারা আমোদ ফুর্তি ইত্যাদি করত, বিশেষ দিনে আনন্দ করত, খেলাধুলা ইত্যাদি করত, বিভিন্ন ধরনের উদযাপনে রাখত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই আনন্দ উদযাপন দেখলেন, ইহুদিরা আনন্দ ঘন সময় কাটাচ্ছে, ইহুদিরা আনন্দ করছে, উদযাপন করছে, এটা দেখার পরে তখন আস্তে আস্তে তাদের বিষয়ে কি কারণে এরা করে এগুলি জিজ্ঞাসা করা হলো। তাদের এই আনন্দে এই লোকজন দেখা যাইতেছে যে এরা খুব সুন্দর সময় কাটাচ্ছে, আনন্দ করতেছে, আমোদ ফুর্তি উল্লাস এগুলি করতেছে। মুসলমান যারা আছে তাদের মধ্যেও একটা ভাব আসতেছে, আশপাশে কেউ কোনো কিছু উদযাপন করলে ওইখানে মানুষ শরীক হতে চায়। মুসলমানরা এই সব শরীক হওয়া ইত্যাদির মধ্যে যেন ইহুদিদের আনন্দ যেন জড়িয়ে না পড়ে, এবং মুসলমানদেরকে আনন্দের সময় উপহার দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা কাজ করেছেন, সেটা হলো কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খাইরাম মিনহুমা। ওদের যে দুইটা দিন ওরা যে আনন্দ করত, এই আনন্দ দুইটা দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে এর পরিবর্তে বিকল্প হিসাবে দুইটা দিন তোমাদের দান করেছেন। কি সেই দুই দিন? একটা হলো ইয়াউমুল ফিতরি আর একটা হলো ইয়াউমুল আযহা। ফিতরের দিন ঈদুল ফিতর একটা, আর একটা হলো ইয়াউমুল আযহা। এই দুইটা দিন দিয়েছে। এই হলো ঈদুল ফিতর যেটা, সেই ঈদুল ফিতরটা আমাদের কাছে কিভাবে আসলো সেই কথা। তো এই পর্যন্ত আমরা যা বললাম এই বিষয়ে, সামনের কথাগুলি এগুলির উপর ভিত্তি করেই বলবো আমরা। ঈদুল ফিতর বিষয়ে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে আমরা দিয়েছি। এই মোটামুটি ধারণার উপর ভিত্তি করে আমরা দুইটা বিশেষ পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে আমরা বলে নিই, কোরআনে কারিমে ঈদুল ফিতর যেটা, সেই বিষয়ে আল্লাহ তাআলা যেই জায়গায় রমজানে মানুষদেরকে রোজা রাখতে বলছেন, সূরা বাকারার আয়াতের মধ্যে
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাস পাবে সে যেন রোজা রাখে। এরপরে কারা রোজা রাখবে না রাখলেও চলবে এগুলি বলা হলো অসুস্থ মুসাফির তাদের। এরপরে বলছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। এরপরে এই আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা উল্লেখ করছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, এত সহজ যে করে দেওয়া হলো যেন তোমরা সবাই রোজাগুলি ঠিকঠাক পালন করতে পারো, রোজা যেন তোমরা রাখতে পারো। এই কারণে কারো সমস্যা হলে পরবর্তীতে যদি সেটা পূর্ণ করে দিতে পারো, এই জন্য তোমাদের এই ব্যবস্থা দেওয়া হলো। আর ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যে হেদায়েত দান করেছেন, যে তাওফিক তোমাদের দিয়েছেন, যে হেদায়েত তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ হেদায়েত দিয়েছেন অর্থ রমজান মাস দেওয়ার পরে সেই রমজান মাসের যে আবশ্যকীয় জিনিসগুলি ছিল, রমজানের রোজা রাখা বড় একটা কাজ ছিল, সেই রোজাগুলি রাখার তৌফিক দিয়েছেন। রোজা রাখার হেদায়েত যে তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই কারণে যেন তোমরা আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করতে পারো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদেরকে যে হেদায়েত আল্লাহ দিয়েছেন সেই হেদায়েতের কারণে তোমরা যেন বরত্ব প্রকাশ করতে পারো, আল্লাহ তাআলার কাছে তোমরা বরত্ব প্রকাশ করতে পারো, আল্লাহ তাআলা যে মহান সেই স্লোগান যেন তোমরা ধারণ করতে পারো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং তোমরা যেন কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো। তোমরা যেন শুকরিয়াও আদায় করতে পারো। শুকরিয়া আদায় করার পদ্ধতিগুলি কি সেগুলি আমরা সামনে বলার চেষ্টা করব, সামনে জুমায়ও আমরা বলতে পারবো। এগুলি শুকরিয়া আদায়ের বড় একটা মাধ্যম হলো আল্লাহ তাআলা যেই রোজা রাখার তৌফিক দিয়েছেন, এই কারণে আরো কিছু রোজা রাখা, শাওয়াল মাসের রোজার কথা আছে আপনারা জানেন, সেগুলি আমরা পরবর্তীতে বলবো। তো তোমরা যেন শুকরিয়া আদায় করতে পারো আল্লাহ তাআলার কাছে, শুকরিয়া আদায় করতে পারো, এবং যেন তোমরা আল্লাহ তাআলার বরত্ব তোমরা বর্ণনা করতে পারো। তো শুকরিয়া বিষয়টা বললাম, শুকরিয়া আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যে কোনো সময় আদায় করা, আল্লাহ তাআলা যে এই তৌফিক দিয়েছেন রোজা রাখার, এই জন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা, আলহামদুলিল্লাহ বা এই জাতীয় যেভাবে শুকরিয়া জ্ঞাপন করার মতো বাক্য আছে বা কর্ম আছে সেইগুলি আদায় করা, এই হলো শুকরিয়া জ্ঞাপনের সূরত। আর বরত্ব যেটা বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর যেন তোমরা আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করতে পারো, সেই বরত্ব বিষয়ে আপনারা জানেন তাকবীর পাঠ করা। তো তাকবীর পাঠ করা ঈদুল আজহায় তো উচ্চ স্বরে মানুষদেরকে শুনিয়ে কেউ যদি তাকবীর না পড়ে, কেউ যদি তাকবীর পড়তে গাফিলতি করে, এই লোককে স্মরণ করে দেওয়ার জন্য হলেও বেশি বেশি তাকবীর, উচ্চ স্বরে তাকবীর, বাজারে গিয়ে সাহাবায়ে কেরাম মানুষের সামনে তাকবীর পাঠ করা শুরু করতেন। এগুলো তো আছে, এগুলো হলো ঈদুল আজহায়। বাকি ঈদুল ফিতরেও তাকবীর পড়ার নিয়ম আছে, তবে ঈদুল ফিতরে তাকবীর পড়তে হয় আস্তে, অনুচ্চ স্বরে। অনুচ্চ স্বরে তাকবীর, ঈদগাহে আসতে যাইতে রাস্তায় ওই সময়গুলিতে তাকবীর পাঠ করা। তো যে তাকবীর যেন তোমরা পাঠ করতে পারো, আল্লাহ তাআলার বরত্ব যেন তোমরা প্রকাশ করতে পারো, এই কারণে। তো এই হলো কোরআনের আয়াতে যেখানে রোজা পালনের কথা আছে, রোজা রাখার আদেশ আল্লাহ তাআলা যেখানে দিয়েছেন, এরপরেই যে বিষয়টা উপস্থাপন করেছেন ঈদের সাথে সম্পৃক্ত সেইটা। তো এই কথাগুলো মিলিয়ে আল্লাহ তাআলা ঈদ কেন্দ্রিক রোজার পরবর্তীতে কি করবেন সেই বিষয়ে আমরা কথা বললাম। ঈদকে আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে মুসলমানদের জন্য বিকল্প হিসাবে দিয়েছেন সেই বিষয়েও আমরা কথা বললাম, আর ঈদটা কি হিসাবে এসেছে সেই বিষয়ে আলোকপাত করলাম। এগুলোর পরে আমরা এখান থেকে যে বিষয় বিশেষ দুইটা বিষয় বুঝতে পারি। একটা হলো ঈদ যেটা, সেই ঈদটা মুসলমানদের জন্য উদযাপনের দিন, আনন্দের দিন, মুসলমানদের একটা বিশেষ দিন, কিন্তু এত সব কিছুকে চাপিয়ে এটা ঈদ যে দিনটা, এই দিনটার সবচেয়ে বড় একটা পরিচয় আছে। সেই বড় পরিচয়টা হলো ঈদ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদেরকে যেটা দেওয়া হয়েছে, এটা মুমিনদের জন্য বিশেষ একটা ইবাদত। এটা হলো একটা বড় কথা। ঈদ যেটা, সেই ঈদটা হলো একটা ইবাদত। আর আপনারা খুব ভালো করেই জানেন ঈদটা ইবাদত। এই প্রসঙ্গ আমরা কেন তুলছি সেটা সবাই খেয়াল করেন। সেটা হলো ঈদটা যে একটা ইবাদত, ইবাদতের বিষয়ে যথেষ্ট ধারণা আপনাদের আছে। ইবাদত যেগুলো, সেই ইবাদত হলো এমন জিনিস যেগুলি করলে শুধু আনন্দই হয় না। যদি ইবাদতের মধ্যে কেউ কোনো আনন্দ লাভ করেন সেটা তো আলহামদুলিল্লাহ, ইবাদতের মধ্যে মানুষজন আনন্দ লাভ করবে, মুমিনরা, এটাই স্বাভাবিক। কিন্তু ইবাদতের দ্বারা শুধু আনন্দ হয় না, ইবাদতের মধ্যে
আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জিত হয় ইবাদতের মাধ্যমে। এই আনন্দ আপনি করবেন, সেই আনন্দটা করতেও হবে আপনাকে। ইবাদত হওয়ার অর্থ হলো ঈদ যেহেতু একটা আনন্দের সময় এবং আনন্দের পাশাপাশি এই ঈদটা একটা ইবাদত হওয়ার কারণে এখানে যে কয়েকটা বিষয় সামনে সাথে থাকে সেটা হলো এই ইবাদতটা আপনাকে করতে হবে। ঈদের সময় আনন্দ প্রকাশ করা, সেই আনন্দ প্রকাশ করতে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, এই কারণে আপনাকে আনন্দ করতে হবে। ঈদ আসলো, ঈদ মানে বিষাদে ভরে গেছে, এই করোনা পরিস্থিতিতে ঈদ আসলো, ঈদের কোনো আনন্দ নাই, এই কথাগুলি আপনারা বলবেন না। ঈদ দ্বারা আল্লাহ তাআলা মানুষদেরকে এই সময় ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা রোজার পরবর্তী মানুষদেরকে প্রতিদান দিয়ে থাকেন, মর্মে অনেক জায়গায় বর্ণিত। তো প্রতিদান দিবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আল্লাহ তাআলা এই দিনে আপনাদের প্রতি সন্তুষ্ট হবেন। এই জিনিসগুলির প্রতি আপনাদের আনন্দ প্রকাশ অবশ্যই করতে হবে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আপনি তাদের বলে দিন, আল্লাহর যে অনুগ্রহ আর আল্লাহর যে রহমত, এই অনুগ্রহ আর রহমতের কারণে এরা যেন আনন্দিত হয়। আল্লাহর রহমত এবং অনুগ্রহ নিয়ে এরা যেন আনন্দে জীবন যাপন করে, এরা যেন আনন্দ প্রকাশ করে। এই কারণে সেটা একটা ভিন্ন পরিস্থিতি, আমাদের সমাজে কি পরিস্থিতি চলছে, দেশের অবস্থা কি, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহ তাআলা যে আপনাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছে, ঈদগাহে আসার তৌফিক দান করেছেন, এগুলোর দাবি হলো আপনাদেরকে অবশ্যই চোখে মুখে আনন্দের একটা ভাব ফুটিয়ে তুলতে হবে। এটা হলো একটা জিনিস করতে হবে। ঈদটা ইবাদত হওয়ার কারণে, ঈদ যেহেতু একটা ইবাদত, এই কারণে আপনাদেরকে ইবাদতটা পালন করতে হবে, আনন্দ সেটা আপনাদেরকে করতে হবে। আনন্দ করতে হবে, এটা একটা কথা। আর একটা কথা, ঈদ ইবাদত হওয়ার কারণে আপনারা যে আনন্দ করবেন, সেই আনন্দটা ইবাদতের বিষয়ে আপনারা জানেন, ইবাদত মন গড়া ভাবে পালন করা যায় না। যেহেতু এটা ইবাদত হওয়ার কারণে এটাকে পালন করতে হবে শরীয়ত যেই পদ্ধতি আমাদেরকে বাতলে দিয়েছে সেই পদ্ধতিতে। ঈদের আনন্দ, ঈদ একটা ইবাদত, এই কারণে সেই ইবাদতটা আপনারা যে করবেন, রাতের বেলা থেকে বোম ফুটিয়ে না, দিনের বেলায় গাড়ি দিয়ে সোডা অন করে নাচানাচি ইত্যাদি করে, এইভাবে না। আপনাদেরকে ঈদের আনন্দ উদযাপন করতে হবে, যেহেতু ঈদটা ইবাদত, এই বিষয়টা মাথায় রাখবেন সবাই। ঈদ খালি ওই শুধু নিছক আনন্দ না, ঈদ একটা ইবাদত। ইবাদত হওয়ার কারণে শরীয়ত যেইভাবে করতে বলেছে সেইভাবে করতে হবে। আপনাকে শরীয়ত বলে দিয়েছে, কি বলেছে সেই বিষয়গুলো আপনারা শুনে থাকেন। আনন্দ প্রকাশ করা, ঈদের দিন ভালোভাবে সাজসজ্জা গ্রহণ করা শরীয়ত নির্দেশিত পন্থার ভিতরে থেকে। তারপরে অভিবাদন বলা, সাহাবায়ে কেরাম অভিবাদন বলতেন দেখা সাক্ষাতে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই বাক্য বলতেন। অথবা ঈদ মুবারক, এটা আমরা বলি, সেটাও বলা যায়। এই ধরনের বাক্য বিনিময় করা, অভিবাদন বলা, এগুলোর কথা আছে। এরপরে মুসলমানদের এই ঈদটা বিশেষ একটা দিন, এটা ফুটিয়ে তোলার অনেক নিদর্শন। বড় একটা নিদর্শন আমরা করতে পারতেছি না, সেটা হলো বড় বিশাল জামাতে নামাজ আদায় করা, সবাই একত্রে খোলা ময়দানে গিয়ে, এটা করতে পারতেছি না। বাকি যতটুকু করা যায়, সেই ঈদগাহে আসা যাওয়ার পথে বিভিন্ন রাস্তা অবলম্বন করা, এক রাস্তা দিয়ে আইসা আরেক রাস্তা দিয়ে যদি সম্ভব হয় সেটা করা, যেন আশপাশের সবাইকে দেখানো যায় যে আমাদের এই আনন্দময় মুহূর্তটা আমরা কিভাবে উদযাপন করতেছি, আমরা এটা নিয়ে আনন্দিত। তো এই ধরনের বিভিন্ন মাধ্যম আছে, যেই উপায়ে খাবার গ্রহণ করা, এই দিনে মিষ্টি জিনিস, জাতীয় জিনিস খাওয়া, খেজুর খাওয়া বা যে কোনো মিষ্টান্ন খাবার গ্রহণ করা। ওই দিনে সদকাতুল ফিতির আদায় করে নামাজের আগে মানুষদেরকে সদকা দিয়ে, অন্য যারা আছে মানুষজন, অন্যান্য গরিব অসহায় মুসলমান, তাদেরকে নিয়ে আনন্দে শামিল হওয়া। এই মোটামুটি বিষয়গুলো আপনারা এগুলি জানেন, এই বিষয়গুলো পালন করতে হয়। এইভাবে ঈদের আনন্দ উদযাপন করতে হয়। ঈদের আনন্দ উদযাপনের জন্য কোনো রীতিনীতি আপনারা নিজে থেকে তৈরি করবেন, সেই তৈরি করার কোনো সুযোগ নাই, কারণ ইবাদত বানানো যায় না। ইবাদত আপনাদেরকে করতে হবে যেইভাবে শরীয়ত বাতলে দিয়েছে সেইভাবে, এই পদ্ধতিতে আপনাদেরকে ইবাদত করে সেই ঈদ পালন করতে হবে। আরেকটা কথা ঈদের বিষয়ে, একটা তো বললাম আমাদের যে আগের আলোচনার যে ফলাফল, সেই ফলাফল হিসাবে একটা জিনিস আমরা বললাম, সেটা হলো ঈদ একটা ইবাদত।
তো ঈদ যে একটা ইবাদত, এই কারণে মন করা কোনো কিছু করা যাবে না। শরীয়ত যেভাবে পালন করতে বলেছে সেইভাবেই করতে হবে, এবং করতেও হবে, ইবাদত করতে হয়। আর একটা পয়েন্ট, সেটা হলো ঈদটা আমরা উল্লেখ করেছি, ঈদ হলো বিকল্প হিসাবে মুসলমানদেরকে দেওয়া হয়েছে। কিসের বিকল্প? ইহুদিরা 2টা দিনে অমুসলিম যারা, তারা আনন্দ উদযাপন করত, তারা আনন্দ উদযাপন করার কারণে এদের আনন্দে মুসলমান নিয়ে আবার চলে যায়। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা দিন দিয়েছেন, তোমরা এই দিনগুলিতে করবা। এখন কারো যদি আত্মসম্মান থাকে, আল্লাহর রাসূল অন্য ধর্মের লোকজনের উদযাপনে আমরা যেন না চলে যাই, এই কারণে আমাদেরকে 2টা ঈদ দিলেন, আমরা স্বকীয়তা বজায় রাখার জন্য। আমরা যেন আমাদের উদযাপনগুলি যেন আমরা আমাদের স্বকীয়তা বজায় রেখে আদায় করতে পারি, পালন উদযাপন করতে পারি। এই জন্য, এই কারণে যারা ঈদ পালন করবেন তাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই আত্মসম্মান বোধটা লালন করতে হবে। আপনাদেরকে ঈদ দেওয়া হয়েছে, আপনারা ঈদ উদযাপন করবেন, এবং এই ঈদ দেওয়া হয়েছে আপনাদেরকে, আপনারা যেন ওই 31 নাইটে গিয়ে অংশগ্রহণ না করেন। আপনাদেরকে ঈদ দেওয়া হয়েছে এই কারণে মুসলমানদের ছাড়া অমুসলিম বিধর্মী যারা আছে, এদের উদযাপিত, এদের আবিষ্কৃত আরো যত উদযাপন আছে, যত দিবস আছে, আর যা আছে, এর কোনোটাই যেন আপনারা শরীক না হন। আপনাদেরকে এগুলি থেকে বাঁচায় আনার জন্য 2টা ঈদ দেওয়া হয়েছে। এই কারণে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। ঈদ দেওয়া হলো আমাদেরকে, এর অর্থ হলো এই ঈদ নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এই ঈদ যে দেওয়া হয়েছে এটাই আমাদের জন্য যথেষ্ট, এটা নিয়ে আমাদের আনন্দ করতে হবে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমরা ঈদও পালন করব, আবার যখন দেখা গেছে যে এই উপলক্ষ, এই উদযাপন, এই দিবস, এটা সেটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপলক্ষ আর আনন্দ উদযাপন আছে, যেগুলির সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই, বিধর্মীদের আবিষ্কৃত, ওইগুলি আসলে সেগুলিতেও আমরা গিয়ে অংশগ্রহণ করি, তাহলে তো আর আমাদের ঈদের দরকারই নেই। ঈদ আমাদের দেওয়াই হয়েছে যেন আমরা অন্য যে ধর্ম আছে, অন্য সব ধর্মের, সেই ধর্মের লোকজন যারা, ওদের কার্যকলাপে যেন গিয়ে আমরা শরীক না হয়ে যাই, এই কারণে আমাদের ঈদ দেওয়া হয়। এই কারণে এই 2টা বিশেষ পয়েন্ট আমরা মাথায় রাখবো। একটা হলো ঈদ ইবাদত, আর একটা হলো ঈদ অন্য ধর্মের লোকজন যারা আছে তাদের এগুলিতে শরীক না হওয়ার জন্য ঈদ দেওয়া হয়েছে। ইবাদত হওয়ার কারণে আমরা ইবাদত অবশ্যই পালন করব, ইবাদতের পদ্ধতিতে ইবাদতগুলি পালন করব। আর যেহেতু এটাকে ইহুদি এবং অন্যান্য বিধর্মী যারা আছে তাদের ওগুলিতে শরীক না হওয়ার নিমিত্তেই দেওয়া, এই কারণে আমরা শুধু ঈদই পালন করব, আমরা অন্য কোনো উদযাপনে জড়াবো না। এই হইল ঈদ বিষয়ক মোটামুটি কথা। ঈদের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে আমল, এর মধ্যে বড় একটা আমল হলো ঈদের নামাজের আগেই সাদকাতুল ফিতর আদায় করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। যেই ব্যক্তি এই সাদকাতুল ফিতর যেটা, এটা নামাজের আগেই দিয়ে দিলে, ঈদের নামাজের আগে যেই ব্যক্তি দিয়ে দিলে, ঈদের নামাজের আগে দিয়ে দিলে সেটা যাকাতে মাকবুল কবুল করা হবে, গ্রাহ্য যাকাত হিসাবে ধর্তব্য হবে। আর যদি নামাজের পরে দেয় তাহলে আর এটা সাদকাতুল ফিতর হবে না, সাধারণ দান হয়ে দাঁড়াবে। আমাদের পরে দিয়ে দিলে তখন এটা সাদকাতুল ফিতর থাকবে না, সেটা হয়ে যাবে সাধারণ দান। তো সাধারণ দান তো নফল, আর ওয়াজিব যেটা সেটা হলো সাদকাতুল ফিতর। এই দিনের আমাদের আমল হলো ওয়াজিবটা আদায় করা, এই কারণে অবশ্যই আমাদের আগে দিয়ে দেওয়া, এটা আমরা আগেও বলেছি। তো 8টায় আমাদের জামাত, ঈদের সময় একটা বিশেষ নিয়মও শিখাইতে হয়, আমাদের নিয়ম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আবার বছরে 1-2বার নামাজ পড়ার কারণে নামাজে দাঁড়িয়ে ঝামেলা পাকান। আপনারা সবাই খেয়াল করেন, আমরা নামাজের বিষয়ে একটু বলে নেই কিভাবে নামাজ আদায় করবে। ঈদের নামাজ 2 রাকাত, 2 রাকাত ঈদের নামাজ, এটা হলো ওয়াজিব। ঈদের নামাজ বড় জামাতে পড়তে হয়, সমস্যার কারণে আমরা ছোট ছোট জামাত পড়ছি। ইমামের পিছনে ওয়াজিব নামাজ আদায় করতে হয়, এবং এই 2 রাকাত ওয়াজিব নামাজে
স্বাভাবিক নামাজের যে নিয়ম আছে সেই নিয়ম বহির্ভূত একটু কাজ আছে, সেটা হলো অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। কোরআনের আয়াত আমরা পাঠ করেছি, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা যেন আল্লাহ যে হেদায়েত দান করতে এই কারণে তাকবীর বলতে পারো, আল্লাহর বরকত বর্ণনা করতে পারো, তাকবীর পাঠ করতে পারো। সেই তাকবীরের অনেক সূরত আছে, ঈদগাহে আসতে যাইতে বলবেন, ঈদের খুতবার মধ্যে তাকবীর দেওয়ার কথা আছে। আর জরুরি যে জায়গাটা তাকবীর দিতে হয় সেটা হলো ঈদের নামাজের ভিতরেই। তো নামাজের ভিতরে তাকবীর দিতে হয়, 6টা তাকবীর নামাজের ভিতরে দিতে হয়। 6টা তাকবীর নামাজের ভিতরে দিতে হয় 2 রাকাতে মিলিয়ে, প্রতি রাকাতেই 3টা করে, প্রতি রাকাতে 3টা করে মোট 6টা তাকবীর দিতে হয়। মৌলিক একটা কথা বলি তাকবীরের বিষয়ে, প্রথম রাকাতের 3 তাকবীর প্রথমে, আর শেষ রাকাতের 3 তাকবীর শেষে। অতিরিক্ত যে 6টা তাকবীর 2 রাকাত মিলিয়ে প্রথম রাকাতের 3টা প্রথমেই আর শেষ রাকাতের 3টা শেষে। প্রথম রাকাতের 3টা প্রথমে মানে কি? মানে হলো প্রথমে তো সবাই তাকবীরে তাহরিমা দিবেন, যেটা অতিরিক্ত তাকবীর না, নামাজের তাকবীর সবসময় যাচ্ছে, ওইটা দিয়ে সবাই হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা করবেন সুবহানাকাল্লাহুম্মা, এটা পারেন সবাই সব নামাজে পড়েন, এটা করবেন। ওই এরপর থেকে শুরু অতিরিক্ত 3টা। অতিরিক্ত তাকবীরগুলির মধ্যে হাত উঠাতে হবে, হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে, কিন্তু 3টাই আবার ছাড়বেন না। 3 নম্বরটা বাঁধতে হবে, কারণ 3য় তাকবীরের পরে তো আপনাকে সূরা কেরাত পড়তে হবে, ওই সূরা কেরাত তো হাত ছেড়ে পড়বেন না। এই কারণে অতিরিক্ত প্রথম রাকাতের যে 3 তাকবীর, 3টার মধ্যেই দিবেন তাকবীর, দিয়ে হাত ছাড়বেন, কিন্তু 3য়টায় হাত বেঁধে ফেলবেন, কারণ হলো তখন আপনাকে যে সূরা কেরাত পড়তে হবে এই কারণে। সূরা কেরাত তো ইমাম সাহেব পড়বেন, মুক্তাদিদের জন্য সূরা কেরাত নাই। সূরা কেরাত পড়ার পরে রুকু সিজদা ইত্যাদি আদায় করা হবে, রুকু সিজদা আদায় করে তারপরে 2য় রাকাতের জন্য দাঁড়াবেন। 2য় রাকাতের জন্য দাঁড়ায় কিন্তু অন্য নামাজের মতো, কারণ এখানকার তাকবীর তো শেষে, ওই কারণে 2য় রাকাতে দাঁড়ায় সূরা কেরাত ইত্যাদি পড়া হবে। এরপরে শেষে হলো তাকবীর। তো শেষে তাকবীর দিতে হলে তাকবীর কয়টা হবে? 4টা। কেন 4টা? কারণ একটা তো রুকুর তাকবীর, লোকাল তাকবীর যেটা অতিরিক্ত না, ওখানে তাকবীর 4টা হবে, 3টা অতিরিক্ত আর একটা স্বাভাবিক। তো 3টা তাকবীরের 3টাতেই হাত বাইদা ছেড়ে দিবেন, ওইখানে 3বারই ছাড়বেন, কারণ ওইখানে তো 3টার পরে কিছু পড়ার কিছু নাই যে আপনি হাত বাঁধবেন। এই কারণে বারবার হাত ছেড়ে দিতে হবে, 3বারই হাত তুলবেন, তুলে ছেড়ে দিবেন। আর চতুর্থ আরেকটা তাকবীর দিয়ে রুকুতে যাবেন, এটা আর অতিরিক্ত। চতুর্থ আরেকটা তাকবীর দিবেন, সেই তাকবীরটা দিয়ে রুকুতে চলে যাবেন, সেই তাকবীরটা আর অতিরিক্ত না, সেটাও রুকুর তাকবীর, এমনিতেই অন্য নামাজেও যে যাওয়া হয় সেটা। তো এই হলো মোটামুটি ঈদের নামাজের নিয়ম। অন্যান্য নামাজের মতোই স্বাভাবিক সবকিছুই, 6টা তাকবীর শুধু আলাদা, 6টা তাকবীর আলাদা তাকবীর দেওয়ার জন্য 6টা তাকবীরের জায়গা নির্ধারণ করা আছে। সেই তাকবীরগুলো এই জায়গায় এই পদ্ধতিতে দিতে হবে যেভাবে আমরা বললাম। ঈদের নামাজের পরে ঈদ এবং জুমার নামাজ, তাকবীর এবং খুতবা তারা প্রায় সব কাছাকাছি। জুমার নামাজের খুতবা হয় নামাজের আগে, আর ঈদের নামাজের খুতবা হয় নামাজের পরে। জুমার নামাজের খুতবা যেটা, এটা হলো ওয়াজিব। জুমার নামাজে অনেকেই পরে আসেন, তাদের শুনে রাখা দরকার, সেটা হলো জুমার নামাজের খুতবা ওয়াজিব, এটা অবশ্যই দিতে হয়, এটা জরুরি, এটাতে সবাই শরীক থাকবেন সবসময়। আর ঈদের নামাজের খুতবাটা জরুরি, ওয়াজিব না, ঈদের নামাজের খুতবা হলো সুন্নাত। তো সুন্নাত যেহেতু এই বছরে 1-2 দিন 2টা ঈদই আছে, ওইখানে সুন্নাত বইলা এটা বাদ দেওয়া, এটা তো খুবই নিচু মানসিকতার কথা। এই কারণে সুন্নাত ওয়াজিব না, এইটা বইলা চলে যাওয়ার কোনো অর্থ নাই। আর তাছাড়া সুন্নাত যেটা নিয়মিত সুন্নাত ছাড়া, এটাও তো আলাদা একটা গুনার কাজ। এই জন্য আমরা ঈদের নামাজ স্বাভাবিক নিয়মে পড়বো, পড়ার পরে আমরা খুতবা শুনে তারপরে আমরা ঈদগাহ বা মুসল্লা এটা ত্যাগ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলি বললাম, আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের রমজান কেন্দ্রিক যতগুলি আমল আমরা করেছি, সবগুলি আমল সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, এগুলোর প্রতিদান উত্তম রূপে আল্লাহ তাআলা আমাদের দান করুন।
ঈদের আনন্দ যেটা, সেই আনন্দটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। সার্থক আনন্দ উদযাপন করার মতো তৌফিক আমাদের সবাইকে দান করুন।